জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। লেবু বেশি চিপলে যেমন তিতা হয়, তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। সুখী হতে চাও তাহলে কখনো কারোর ক্ষতি করো না। খেয়াল রেখো, তোমার দ্বারা কারোর উপকার না হোক, কারো যেন ক্ষতি না হয়। জীবনে 3 জনকে কখনো ক্ষমা করতে নেই। নাম্বার 1, যে ভালো না বেশে অভিনয় করে। নাম্বার 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। নাম্বার 3, যে বিশ্বাসের অমর্যাদা করে। ভরসা তাকেই করো যে তোমার 3টি জিনিস বুঝবে। নাম্বার 1, হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট। নাম্বার 2, রাগের পেছনে থাকা ভালোবাসা। নাম্বার 3, চুপ থাকার পেছনের কারণ। চিরন্তর কিছু সত্য কথা: বেশি কথায় সুখ নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি লবণে তরকারি নষ্ট, অতি অহংকারে মানুষ নষ্ট, বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট। জীবনে খুশি থাকতে হলে এই কথাগুলো মেনে চলো। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বুঝতে চায় না তাকে কখনো বোঝাতে যেও না। যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না। একজন মানুষকে জীবনে 6টি জায়গায় হেরে যেতে হয়। নাম্বার 1, টাকার কাছে। নাম্বার 2, ভালোবাসার কাছে। নাম্বার 3, সময়ের কাছে। নাম্বার 4, বিবেকের কাছে। নাম্বার 5, বন্ধুত্বের কাছে। নাম্বার 6, অবশেষে মৃত্যুর কাছে। আমরা কালো মানুষটাকে ঘৃণা করি, কিন্তু স্কুলের সেই কালো বোর্ড প্রত্যেক ছাত্রছাত্রীর জীবন উজ্জ্বল করে। 3টা জিনিস ফিরে আসে না: সময়, কথা, সুযোগ। 3টা জিনিস হারানো ঠিক না: শান্তি, আশা, সততা। 3টা জিনিসের পতন হয়: অহংকার, মিথ্যা, হিংসা। 3টা জিনিস খুবই দামি: ভালোবাসা, আত্মবিশ্বাস এবং বন্ধুত্ব। জীবনের 5টি সত্য কথা। নাম্বার 1, মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না। নাম্বার 2, গরিবের কোনো বন্ধু হয় না। নাম্বার 3, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। নাম্বার 4, এখনো মানুষ মন দেখে নয়, সুন্দর মুখ দেখে ভালোবাসে। নাম্বার 5, যেই মানুষটি নিজের হয় সেই মানুষটি কষ্ট দেয়। জীবনে 4টি জিনিস কখনো ভাঙতে নেই। নাম্বার 1, প্রতিশ্রুতি। নাম্বার 2, বিশ্বাস। নাম্বার 3, মন। নাম্বার 4, সম্পর্ক। কারণ এগুলো ভাঙলে আর জোড়া দেওয়া সম্ভব নয়। জীবন নিয়ে চিন্তা করতে গিয়ে সব সময় মনে রাখবে, দোষ ধরে রেখে অতীতের সমস্যা সমাধান হবে না, আর দুশ্চিন্তা করে ভবিষ্যৎ পরিবর্তন হবে না। কারো মনের এত গভীরে প্রবেশ করো না, যেখান থেকে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। কারো সাথে এত বেশি মনের কথা বলো না, সে যখন কথা বলা বন্ধ করে দিবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে যাবে। কারো মুখ পানে এত বেশি চেয়েও না, যখন সে মুখ ফিরিয়ে নিবে তখন তুমি অসহায় হয়ে পড়বে। যে তোমার কাছে এসে অন্যের নিন্দা করে সে তো তোমার নিন্দা অন্যের কাছে করবে। এই ধরনের লোক থেকে যতই দূরে থাকবে ততই মঙ্গল। বাবা কম দামি মোবাইল কিনে দিলে ছোট মনে করো না। মনে রেখো, যা তোমার কাছে অল্প তা তোমার বাবার কাছে রক্তবীক্ষির গল্প। মানুষ কানা খোড়া অন্ধ পঙ্গু হলেও তাকে নিয়ে সংসার করা যায়, কিন্তু যদি মানুষের চরিত্র খারাপ হয় তাহলে তাকে নিয়ে সংসার করা যায় না। পোশাক হয়ে গেল ছোট, লজ্জা চলে গেল। শিক্ষক হয়ে গেল ব্যবসায়ী, শিক্ষা চলে গেল। মানুষ হলো টাকার গোলাম, মনুষ্যত্বও চলে গেল। জীবনে টাকা নয়, ব্যবহারটাই অনেক বড়। কারণ শ্মশানে হোক কিংবা কবরস্থানে 4 কোটি টাকা নয়, 4 জন মানুষই ছাড়তে আসবে। জন্ম থেকেই কেউ সংসারী মেয়ে হয়ে আসে না, তাই ঘরের বউকে কটূক্তি না করে সুন্দর ব্যবহার করুন, তার দায়িত্ব বুঝিয়ে দিন। নিজের ছায়াটা যখন কালো তখন রূপের বড়াই করাটা বেমানান। কারণ রূপ দেখে মানুষকে চিহ্নিত করা যায়, কিন্তু মানুষ চেনা যায় না।
জিন্দা থাকলে নিন্দা হবেই, মৃত মানুষের প্রশংসা তো শত্রুও করে। মোমবাতি হওয়া সহজ কাজ নয়, আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পুড়তে হয়। বেশি টাকা উপার্জন করাটা গর্বের বিষয় নয়, হালাল উপার্জন করাটা গর্বের বিষয়। চরিত্রহীন স্বামীর সঙ্গে রাজপ্রাসাদে থাকার চেয়ে গরিব আদর্শবান স্বামীর সঙ্গে কুঁড়ে ঘরে থাকা অনেক শ্রেয়। বিয়ে করলে গরিব ঘরের মেয়েকে করুন। অর্থ কিংবা যৌতুক হয়তো পাবেন না, কিন্তু সত্যিকারের একটা জীবন সঙ্গিনী পাবেন। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না।